হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক ভার্সেস টক্সিক। আমরা জানি রকিং স্টার ইয়াশের ফিল্ম আসছে টক্সিক, যেখানে কারিনা কাপুরের আগে থাকার কথা ছিল, পরে নয়নতারা, কিরা আডবাণী তারা রয়েছে। তো এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে কাকে দেখা যাবে, যার নাম শোনা যাচ্ছে, সেটা শুনলে অনেকেই খুশি হবে, সেটা হচ্ছে থবিনো থমাস। হ্যাঁ, এই ছবিতে রকিং স্টার ইয়াশ ভার্সেস থবিনো থমাস হতে পারে। দেখার এখনও কনফার্মেশন কিছু নেই, রিউমারও হতে পারে, তবে যদি এটা হয় আমি তো ভীষণ ভীষণ খুশি হব। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিংয়ের অনেক রিউমার, অনেক ক্যান্সেল হওয়া ছবির পর একটা ছবি যেটা আদিত্যধার পরিচালনা করছে, নাম ধুরন্ধর। সেই ছবিতে রণবীর ছাড়াও আরও 3জন বড় নাম রয়েছে, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল। দেখার এই একটা ম্যাসিভ কাস্ট নিয়ে এই ছবিটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো কালকি নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে, আমি পরপর দিচ্ছি আপডেটগুলো। তো কালকিতে আরও একটা ওয়ার্ল্ড, সেটাকে এক্সপ্লোর করবে নাগ অশ্বিন, সে নিজে জানিয়েছে। এবার কালকির যেরকম ফার্স্ট পার্ট, সেখানে ফার্স্ট হাফে এত বিল্ড আপের পর সেকেন্ড হাফ আমাদের ভালো লেগেছে, কিন্তু তারপরে আরও ওয়ার্ল্ড সে এক্সপ্লোর করবে, এটা ভেবে খুব অন্যরকম লাগছে। দেখার নাগ অশ্বিনের ভিশনটা কত বড়, সে আর কী কী সারপ্রাইজিং এলিমেন্টস অডিয়েন্সকে দেবে। সে কেমিও নিয়ে কথা বলতে বলেছে যে সে ডেফিনেটলি এই ইউনিভার্সে নানি এবং নবীন পলি শেট্টিকে ইনক্লুড করবে। তো এটা অবশ্যই একটা বড় বিষয়। এবং পরবর্তীতে যখন শ্রীকৃষ্ণ হিসেবে কাকে দেখা যাবে এই প্রশ্ন ওঠে, সেই সময় সে বলে, নাগ অশ্বিন বলে যে তারা না এরকমভাবেই পরিকল্পনা করেছিল। তার কারণ যে কোনো কাউকে তো কৃষ্ণের চরিত্র অ্যাপ্রোচ করাই যেত, তারা কিন্তু অ্যাপ্রোচই করেনি। তারা এরকমভাবেই ভেবেছিল যে কৃষ্ণকে এরকম রাখবে যেখানে কৃষ্ণর মুখ রিভিল হবে না। তো এর আগে নাগ অশ্বিন একটা ইন্টারভিউতে বলে সে বেনহুর ছবির খুব বড় ফ্যান। যারা বেনহুর দেখেছে তারা জানে, বেনহুরে কিন্তু যখনই যীশুখ্রিস্টকে দেখানো হয় তাকে দেখানোই হয় না, ব্যাকশটে দেখানো হয়, তার মুখ সেই ছবিতে দেখানোই হয় না। তো আমার মনে হয় সেই ট্রিটমেন্টটাই সে এখানে করেছে। এবং সে এই যে প্রভাস দীপিকাকে নিয়ে চলে গেল, কমল হাসান, অমিতাভ বচ্চন, তারা এরকম কিছু প্ল্যান করছে যেখানে কমল হাসান, অমিতাভ বচ্চন এবং প্রভাস, এই 3 জনের মধ্যে ক্ল্যাশ, 3 জনের মধ্যে ফাইট আমরা একই সাথে দেখতে পেতে চলেছি। তো দেখার, কালকি নিয়ে অনেকগুলো আপডেট দিলাম। কালকি বক্স অফিসে ভালো পারফর্ম করছে, এই ছবির জন্য অডিয়েন্সের মহাভারত নিয়ে আলোচনা বেড়ে গেছে, এবং অনেকগুলো আপডেট যেগুলো আপনাদেরকে ডেফিনেটলি মজা দেবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে খাদান নিয়ে। এই আপডেটটা আজকের অন্যতম বড় আপডেট। আমরা জানি খাদান 2025 শিফট করেছে, এমনটাই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, খবর দিয়েছি। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ খাদান 2024-এই আসতে চলেছে। এক নামী পত্রিকার তরফ থেকে বলা হচ্ছে খাদান 2024-এর ক্রিসমাসের টাইমে আসতে পারে। এবং পরবর্তী সময় এমনটাও জানা যায় যে 4খানা বড় বাংলা ছবি 2024-এর ক্রিসমাসে আসবে। তার মধ্যে শ্রীজিৎ মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, যেটার ইনিশিয়াল টাইটেল এখন। তারপর হচ্ছে শিবপ্রসাদের ছবি আমার বস, তারপর দেবের আর অভিজিৎ সেনের ছবি, এবং আরও একটা ছবি খাদান। তবে আমার মনে হয় না যে দেব নিজের হাউসের প্রডিউস করা 2টো ছবিকে একই সময় আনবে। দেখার, যদি হয় তাহলে তো খুব বড় সারপ্রাইজ হবে। দেখার কোন ছবিটা বক্স অফিসে এসে ক্রিসমাসের টাইমে রাজত্ব করে। নাগ অশ্বিনের পরবর্তী ছবি হতে পারে একটা সোশিও ফ্যান্টাসি ফিল্ম, যেখানে আমরা রামচরণ এবং চিরঞ্জীবীকে দেখতে পেতে পারি। দেখার এই ছবিটা আলটিমেটলি হয় কি না। অরমে কাহা দম থা, অজয় দেবগানের পরবর্তী ছবি, এই ছবিটা আমরা জানি মুভ করেছে। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 2 আগস্ট। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। সূর্যার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যদি হতো তাহলে ধরা হতো, ছবিতে জাহ্নবীর নামও শোনা যায়, রাকেশ ওম প্রকাশ মেহরা, তার ড্রিম প্রজেক্ট কর্ণ, এই ছবিটা শেলভ হয়ে গেল। রাকেশ ওম প্রকাশ মেহরার কর্ণ ছবিটা শেলভ হয়ে গেল, এই ছবিটা আর হবে না। দেখার পরবর্তী সময় রাকেশ ওম প্রকাশ মেহরা সূর্যাকে নিয়ে কোনো কাজ করেন কিনা। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সেই আপডেটটা শুনলে তোমরা জাস্ট ধাক্কা খাবে, এটা রিউমারও হতে পারে। আমরা কয়েকদিন আগে স্পিরিট ছবির একটা টিজার নিয়ে কথা বলছিলাম, একটা অডিও টিজার লাইক অ্যানিমাল। তো এই ছবির যে কাস্ট শোনা যাচ্ছে সেটা মাথা খারাপ করে দেওয়া। প্রভাসের সাথে সাথে এখানে ঐশ্বর্য রায়ের নাম শোনা যাচ্ছে, এবং কোরিয়ান অ্যাক্টর মা ডং শিওকের নাম শোনা যাচ্ছে। জাস্ট ভাবো যদি এই কাস্ট হয়, লোকে তো পাগল হয়ে যাবে। যাই হোক, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির এটা ইনিশিয়াল নাম যারা এই ছবির সাথে যুক্ত হতে পারে। দেখার
ফাইনালি এই কাজটি আমরা দেখতে পাই কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।